प्रणाम दोस्तों, আমি একলা সরেন মহারাজ। আজকে বলবো আমি আপনাদের কি আপনারা থাম্বনেল দেখে তো বুঝতে পারলেন আজকে আমি কি বলতে চলেছি। আজকের বিষয়টা হচ্ছে যে আপনারা তন্ত্র, মানুষের ওপর অনেক তন্ত্র অনেক প্রকারের হয়ে থাকে, আপনারা ভালো করেই জানেন। আপনাদের তন্ত্রর অনেক রকমের মানুষের উপরে তন্ত্র করানো হয়, আর আপনার যে তন্ত্রটা করছে বা আপনার শত্রু আপনারা তন্ত্র করতেই থাকেন। মানুষের উপর শমশানী ক্রিয়াও হতে পারে, আপনাদের বাড়িতেও তন্ত্র লাগাতে পারে, আপনাদের উপর ভূত প্রেত পিশাচ भी আপনার উপরে ছেড়ে দিতে পারে আপনাদের উপর। এইসব সমস্ত যদি তন্ত্র আপনার উপরে লেগে যায়, আপনি ধীরে ধীরে ধ্বংস হতে আপনি বেশি টাইম লোকের লাগে না। এক তো রোগে আপনাকে জবরান্ত ধরে রাখবে, আপনারা কিছু বুঝতে পারবেন না। আরেকটা কথা হলো আপনার যে টাকা পয়সা গুলো সমস্ত জায়গাতে ধীরে ধীরে আপনারা নাশ হতে চলে যাবে, আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আজকের বিষয়টা হচ্ছে যারা তন্ত্র ভুক্তভোগী আছেন, ভুগছেন তন্ত্র প্রিয়কে যারা আছেন, তো সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে আমি আলোচনা করে আপনাদেরকে বলবো। আর আমার ভিডিওটা আপনারা যতগুলা আমার ভিডিও দেখছেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন নতুন যখন ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই পান। আর আপনারা আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন যে কোন ভিডিও আপনারা, যদি আপনাদের বিশেষ অনুরোধ থাকে তাহলে আমি সেই অনুযায়ী আপনার ভিডিও আমি আপলোড করব সেই অনুযায়ী। তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন যদি আপনি অন করে থাকেন তাহলে আমার ভিডিও আপনাদের কাছে অবশ্যই তার আগেই চলে যাবে। তন্ত্র প্রিয় অনেক রকমের হয়, মানুষের ওপর অনেক প্রকারের তন্ত্র হয়ে থাকে, जैसे বান মারা, টনে টুটকা, ভূত প্রেত আপনার উপরে মানে ক্রিয়া করতে পারে। ওর কাছে যদি শক্তি না থাকে, কারো কাছে যে আপনাকে টোটকা অনেকই কাজ করে আপনারা জানেন। আর বাড়িতে আপনারা দেখেছেন বাড়ির আশেপাশে লঙ্কার আপনার বাড়িতে ফেলে দিয়েছে, কারণ আপনি নিবু পাচ্ছেন বাড়িতে বা কিছু শ্মশানের ছাই পাচ্ছেন আপনারা, সে বাড়িতে সমস্ত রকমের আপনার বাড়িতে কিন্তু তন্ত্র চলে আসে সেই মাধ্যমে। তারপর থেকে বাড়ির উচ্চানা, সে বাড়ির সমস্যাটা বেড়ে যায়। আর বাড়ির কথাবার্তা মানুষের যে বাড়িতে যতগুলা আছেন সে বাড়িতে কথাবার্তা মিল হয় না, যত কাজটা ধীরে ধীরে যত আগাতে থাকবে, যত দিন যাতে থাকবে তখন ধীরে ধীরে কাজটা মানে বাড়তি হতেই থাকবে। তো আপনারা যদি এরকম সমস্যা হয়ে থাকেন তাহলে আপনারা যে আশেপাশের লোক, আপনার যে ওঝা তান্ত্রিক যে আপনাদের আশেপাশে আছে তাদের কাছে অবশ্যই আপনি যান, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার উপরে কিছু না কিছু তন্ত্র প্রয়োগ হয়েছে। এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি যে আপনারা যদি এরকম সমস্যা হয়ে থাকেন, আমি আপনাদেরকে বলছি, আগার আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে তো আপনি আগে ডাক্তার কাছে যাবেন। ডাক্তার যদি আপনাদের কাছে পরীক্ষা করে কিছুই ধরা পড়ছে না, আপনার ছবি করলেন, ফটো ছবি করালেন, আপনার শরীরে কিছুই রোগ যদি না পাওয়া যায় আর আপনার কাছে আপনি ডক্টর পরীক্ষাতে কিছুই হয় না ও কিছুই পায় না,
তো আপনারা অবশ্যই মনে করবেন যে আমার উপর কিছু না কিছু তন্ত্র প্রয়োগ হয়েছে। আর আপনারা যদি এইভাবে তন্ত্র প্রয়োগ যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই আশেপাশে যে আপনার লোক ওঝা পণ্ডিত মৌলবি আছে, আপনার তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের অবশ্যই সাজেশন দিবে যে আমাদের এই সমস্যা, আপনাদের এই সমস্যা হয়েছে, তো এই সমস্যাটা আপনারা সমাধান করবেন। তো আপনাদের যে বাড়িতে যে সমস্যাটা চলছিল, ধীরে ধীরে ওটা সমাজ হতে চলে যাবে, শেষ হয়ে যাবে। আগের মতন আবার আপনারা ভালো থাকবেন। আমার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন এসব সম্বন্ধে আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমার যে ডিসক্রিপশনটা নাম্বারটা আছে, সেই নাম্বারটা দিয়ে আপনারা আমার কাছে কন্ট্যাক্ট করতে পারেন। এই ভিডিওর নিচে আপনারা নাম্বারটা পাবেন, আমার কাছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আপনারা আমার কাছে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ করার পর আপনাকে পার্সোনাল নাম্বার দেওয়া হবে, তারপর আমার সাথে আপনারা কথা বলতে পারবেন। তন্ত্র, মারণ বান কি সমস্ত রকমের মানুষের ভূত প্রেতের সমস্যা থাকে, বহু রকমের সমস্যা থাকে। সেই সমস্যাটা সমাধান ঠিকঠাক জায়গায় যদি না যাওয়া হয়, তো আপনাদের অনেকই অসুবিধা হয় আর হয়েছে। এসব সম্বন্ধে আপনারাই জানেন যে এসব জিনিস দেখা যায় না। আপনি কোনোদিনও হাওয়াকে দেখতে পাননি, যখন গাছের পাতা হিলে তখনই দেখতে পাওয়া যায় না বাতাস হচ্ছে। সেই রকমই তন্ত্র প্রয়োগ দেখা যায় না, কিন্তু যখন মানুষের উপর লেগে যায় তখনই মানুষ বুঝে যে আমার উপর তন্ত্র প্রয়োগ কেউ না কেউ করেছে। আপনাদের শত্রু বিভিন্ন রকমের হয়ে থাকে, দোস্তি বা আপনাদের বাড়িরই বা কেউ গ্রামেরই, অনেক রকমের লোক আপনার উপর যদি ক্ষতি করার চেষ্টা করলে, অনেক রকমের হোক, কাউ জমি জায়গা ঝামেলা নিয়ে ও অনেক কিছু ঝামেলাতে সমস্ত রকমের এরকম তন্ত্র লোক করে থাকে। তো আমি বিষয়টা আপনাদেরকে আজকে বোঝাতে চাইছি যে আপনাদের যে তন্ত্রটা হচ্ছে, যে আপনারা বুঝতে পারছেন না, যদি আপনাদের উপর খুবই ভয়ানক যদি আপনাদের বাড়িতে তন্ত্র যদি হয়ে থাকে, তাহলে আপনাদেরকে আমি আজকে টোটকা বলছি, সেই টোটকাটা আপনারা আজমাবেন। আর অবশ্যই আপনারা সেই টোটকাটা আপনারা বুঝতে পারবেন যে সত্যি না মিথ্যা বলছি আমি, আর এই কমেন্টে আপনারা লিখে জানাবেন। আপনারা 4টা নিবু নিয়ে আসবেন, 4টা হারা রঙের নিবু নিয়ে আসবেন, মানে খুব হলদি টাইপের যে এই কাপড়টা আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই মানে সেই রকম লেবুটা আপনারা নিয়ে আসবেন। আর কোথাও যেন দাগ খুমখাট্টা যেন না থাকে, আপনারা একটু বেছে বেছে নিয়ে নেবেন। বেছে নেওয়ার পর আপনারা বাড়ি নিয়ে আসবেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিবেন। সেই নিবুতে আপনারা 21 বার পাঠ করবেন, ওম শ্রী কাল ভৈরবায় নমঃ। 21 বার পাঠ করবেন সেই লেবুতে। পাঠ করার পর আপনারা আপনার চারো কোণাতে আপনি রাখে দিবেন। আর যে নিবুটা আপনি যখন রাখবেন, বাড়িতে যেন কেউ বুঝতে না পারে যে আজকে কি টোটকা করছে বা কি করছে, আপনার যেন কাউকে জানাবেন না বাড়িতে, তাহলে এই টোটকাটা কাজ করবে। আপনি সকালে সবার থেকে সকালে আপনি উঠবেন, ওঠার পর আপনি দেখবেন যে নেবুটা ডিসকালার হয়ে গেছে। আপনি দেখবেন লেবুটা যেরকম ছিল এই কাপড়ের মতন, সেই রকম লেবুটা থাকবে না, একটু কালারটা আলাদা টাইপের হয়ে যাবে, মানে ছাই কালার মতন হয়ে যাবে, আপনারা দেখবেন। তো সেই অনুযায়ী আপনারা সমস্ত